নমস্কার বন্ধুরা, আওয়াজ স্টোরিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে 14 অগাস্ট 2025। আমরা বাবার বাড়িতে ঘুরতে এসেছি ভাইয়ের ছেলের অন্নপ্রাশন উপলক্ষে। তো 15 অগাস্ট হচ্ছে ঋষির অন্নপ্রাশন, আর তারপরের দিন 16 তারিখে হয়েছে জন্মাষ্টমী। তো বেশ এক সপ্তাহের ছুটিতে আমরা বাবার বাড়িতে ঘুরতে এসেছি, সেই ভিডিওটাই তোমাদের সাথে আজ শেয়ার করব। আজ যে ভিডিওটা শেয়ার করছি সেটা হচ্ছে বৃহস্পতিবার সন্ধ্যের ঘটনা। তো বাড়িতে প্যান্ডেলের কাজ চলছে, ওখানে ঋষির গায়ে হলুদ হবে, আর এই দিকে পরের দিন 15 অগাস্টে ওর অন্নপ্রাশন রয়েছে, সে উপলক্ষে অনুষ্ঠানের সবজি কাটাকাটি চলছে। আগের বহু ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করেছি আমার সেজ কাকু আর কাকিমার রয়েছে রাধা গোবিন্দের মন্দির। সেই রাধাকৃষ্ণ মন্দিরে অনেক ভিডিওই কিন্তু অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছি। তো আমাদের এই আশ্রমেই কিন্তু ঋষির মানে আমার ভাইয়ের ছেলে মুখে অন্নপ্রাশন হবে। তো আমার মা, কাকিমণি, পিসতুত দাদা, বৌদিরা, জ্যাঠতো দাদার বউ সবাই মিলে, আমার বর, বোনের বর, ভাই, পিসতুত দাদারা সবাই মিলে মোটামুটি সবজি কাটায় ব্যস্ত। যেহেতু ঠাকুরবাড়ির অনুষ্ঠান, তাই অন্নপ্রাশনে ঠাকুরকেও নিরামিষ ভোগ লাগানো হবে, আর সমস্ত যে নিমন্ত্রিত অতিথিরা রয়েছেন ওনাদেরও নিরামিষ ভোজনই করানো হবে। তো এখানে সবজি কাটা চলছে সন্ধ্যে থেকেই। আমি আসতে একটু দেরি হয়েছে, আমি বাড়িতে রাতের খাওয়া দাওয়ার ব্যবস্থা করছিলাম। যখন আসলাম ততক্ষণে দেখছি মোটামুটি বেশ কিছু সবজি কাটা হয়ে গেছে। এই যে পিসতুত দাদা আবার কুমড়ো কাটছে। তো কালকে প্রথমে তো রয়েছে কচু শাক, মুগ ডাল, একটা ভাজা হবে, কুমড়ো ভাজাই হবে, পটল পোস্ত হবে, একটা নিরামিষ মিক্সড ভেজ হবে, পনিরের ডালনা হবে, আর হবে হচ্ছে গিয়ে চাটনি, ছোলার ডাল, পাঁপড়, পায়েস, এগুলো থাকবে, সাথে থাকবে স্যালাড। বাবা আর দাদা মিলে এদিকে কাঁচা লঙ্কাগুলোকে বেছে নিচ্ছে। কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা মানে পাকা লঙ্কা যেগুলো রয়েছে সেগুলোকে আলাদা করছে। এদিকে সব থেকে ছোট পিসতুত দাদা আর দুই জামাই মিলে কচুর শাক বাছছে। শসা, লেবু আর চাটনির উপকরণ আগামীকাল কাটা হবে। এই ফল আর টমেটো কিন্তু এখানে পেটিতে ভরাই রয়েছে। পটল পোস্তর জন্য পোস্তগুলোকে গোটা গোটা রাখা হয়েছে, আর ছোলার ডাল হাঁড়িতে ভিজিয়ে রাখা হয়েছে ভালো করে ধুয়ে। রাতে ঠাকুর পুজো হয়ে গেছে, সেই প্রসাদই দিদি আমাদের সবাইকে দিচ্ছেন। গতকাল রাতে আমরা বাবার বাড়ি পৌঁছেছি, তো সারাদিন আর আসা হয়নি, টায়ার্ড ছিলাম, শুয়েছিলাম। তো সন্ধেবেলায় আসলাম ঠাকুর দর্শন করতে। ঠাকুরের শয়ন হয়ে গেছে, এবারে মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হবে। এইদিকে ছোট ছোট পুচকিগুলো দেখো রোষ নিয়ে যে যার খুশি মতো খেলছে। রাতের ভক্তদের খাওয়া দাওয়ার ব্যবস্থা চলছে, আর এই যে দেখতে পাচ্ছ এতগুলো লঙ্কা সবাই মিলে হাতে হাতে বাছছে, এগুলো জন্মাষ্টমীর জন্য বাছা হচ্ছে। আমি ভিডিও করতে করতে কোনো সবজি আর কাটতে হয়নি, দাদা বৌদিরা সবাই মিলে হাতে হাতে সমস্ত সবজি কেটে বেছে নিয়েছে। গ্রামে এখনো এই আন্তরিকতাটা কিন্তু বজায় রয়েছে। প্রত্যেকের বাড়িতে অনুষ্ঠান হলে পাশাপাশি সবাই মিলে কিন্তু হাতে হাতে এই সমস্ত কাটাকুটি কাজগুলো করে থাকে। আমাদের চ্যানেল আওয়াজ স্টোরি ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে, এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে এই নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকের এই অন্নপ্রাশনের আগের দিনে সবজি কাটার ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে ভিডিওটাকে লাইক শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। বৌদি এদিকে কিছু কিছু সবজি ঠাকুরের অন্নভোগের জন্য আলাদা করে দিচ্ছে, আর বাকিগুলো রাঁধুনি রান্না করবেন।
বেশ অনেকটা রাতও হয়ে গেছে, প্রায় 10টা বাজে। এবারে বাড়ি যাব। বাড়ি গিয়ে তোমাদের দেখাচ্ছি প্যান্ডেলের কাজ কতটা কি হয়েছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে।